أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4301 আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিস্তৃত একটি ঝর্ণা আছে। এর পানি দুধের ন্যায় সাদা এবং এর পানপাত্র তারকা পুঞ্জের ন্যায় অসংখ্য। কিয়ামতের দিন অন্য সকল নবী রাসূলের চাইতে অনুসারীর চাইতে আমার অনুসারীর সংখ্যা হবে অনেক বেশি। হাদিস নম্বর 4302 হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ কাউসারের পরিধি আয়লা থেকে এডেন পর্যন্ত বিস্তৃত। সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এটা হাউজের পানপাত্রের সংখ্যা হবে নক্ষত্র রাজির চেয়েও অধিক। এর পানি হবে দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি এই হাউজের তীর থেকে একদল লোককে তাড়িয়ে দিব, যেমন কোন লোক অপরিচিত উটকে তার কূপ থেকে তাড়িয়ে দেয়। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের চিনতে পারবেন? তিনি বলেন, হ্যাঁ, তোমরা অজু করার কারণে তোমাদের অজুর অঙ্গসমূহ উজ্জ্বল অবস্থায় আমার নিকট উপস্থিত হবে। তোমাদের ব্যতীত অন্য কারো এরূপ হবে না। হাদিস নম্বর 4303 আবু সাল্লাম আল্লাহ হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনে আবদুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকে পাঠান। আমি একটি খচ্চরের পিঠে সওয়ার হয়ে তার নিকট আসি। আমি তার নিকট পৌঁছলে তিনি বলেন, হে আবু সাল্লাম, আমি আপনার বাহনের ব্যাপারে আপনাকে কষ্ট দিয়েছি। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর শপথ, হে আমিরুল মুমিনিন। তিনি বলেন, আল্লাহর শপথ, আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছা আমার ছিল না। আমি জানতে পেরেছি যে আপনি হাউজ কাউসার সম্পর্কিত একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন। আমি সেই হাদিসখানি আপনার মুখে শুনতে আগ্রহী। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজ এডেন থেকে আয়লা পর্যন্ত বিস্তৃত হবে। এর পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। এর পাত্র সংখ্যা আকাশের তারকারাজির সমান। যে কেউ এই হাউজ থেকে এক ঢোক পানি পান করতে পারবে, সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। দরিদ্র মুহাজিরগণ সর্বপ্রথম এর পানি পানির সৌভাগ্য লাভ করবে। যাদের মাথায় চুল উস্কো খুস্কো, পোশাক ধুলিমলিন, যারা ধনবান পরিবারের মেয়েদের বিবাহ করতে পারেনি এবং যাদের আপ্যায়নের জন্য ঘরের দরজাসমূহ খোলা হয়নি। রাবি বলেন, এ হাদিস শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, এমনকি তার দাড়ি অশ্রুসিক্ত হয়ে গেল। তিনি বলেন, আমি তো ধনীর দুলারি বিবাহ করেছি এবং আমার জন্য সব দরজাই তো উন্মুক্ত। এখন থেকে আমি আমার পরিধেয় বস্ত্র ময়লাযুক্ত না হওয়া পর্যন্ত ধৌত করব না এবং মাথার চুল উস্কো শুষ্ক না হওয়া পর্যন্ত তৈল ব্যবহার করব না। হাদিস নম্বর 4304 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের দুই তীরের ব্যবধান ইয়ামানের রাজধানী সানআ ও মদিনার মধ্যকার দূরত্বের সমান, অথবা মদিনার ও আম্মানের মধ্যকার দূরত্বের সমান। হাদিস নম্বর 4305 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে হাউজ কাউসারের তীরে আকাশের নক্ষত্রপুঞ্জের সমান সংখ্যক স্বর্ণ ও রৌপ্য নির্মিত পান ও পাত্র সমূহ দৃশ্যমান থাকবে। হাদিস নম্বর 4306 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে এসে কবরবাসীদের সালাম দিলেন এবং বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ তাআলা বিকুম লাইকুন। ইমানদারগণ, কবরবাসীরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহর মর্জি আমরা তোমাদের সাথে মিলিত হব। অতঃপর তিনি বলেন, নিশ্চয়ই আমাদের আকাঙ্ক্ষা এই যে আমরা আমাদের ভাইদের দেখতে পাবো। তারা বলেন, হে আল্লাহর রাসূল,
আমরা কি আপনার ভাই নই? তিনি বলেন, তোমরা আমার সাহাবী, আর যারা আমাদের পরে আসবে তারা আমার ভাই। আমি তোমাদের আগে হাউজের নিকট উপস্থিত হব। তারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন লোকদের আপনার উম্মত রূপে কিভাবে চিনবেন যারা এখনো জন্মগ্রহণ করেনি? তিনি বলেন, তোমরা কি দেখো না, যদি কোনো ব্যক্তির একটি সাদা পদ ও সাদা পেশানিযুক্ত ঘোড়া অপর ব্যক্তির কালো ঘোড়ার পালে মিশে যায়, তবে সে কি তার ঘোড়াটি চিনতে পারবে না? তারা বলেন, হ্যাঁ, নিশ্চয়ই চিনতে পারবে। তিনি বলেন, তারা কিয়ামতের দিন অজুর বদৌলতে সাদা পেশানি ও সাদা হাত পা বিশিষ্ট অবস্থায় আসবে। তিনি আরো বলেন, আমি তোমাদের আগেই হাউজ কাউসারে উপস্থিত হব। একদল লোক আমার হাউজ থেকে বিতাড়িত হবে, যেমন পথভোলা উট বিতাড়িত হয়। আমি তাদেরকে ডেকে বলবো, তোমরা এদিকে এসো, তোমরা এদিকে এসো। তখন বলা হবে, এসব লোক আপনার পরে দিনকে পরিবর্তন করেছে এবং অবিরত তারা তাদের পশ্চাতে ফিরে গেছে। তখন আমি বলবো, সাবধান, দূর হও, দূর হও। হাদিস নম্বর 4307। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া আছে যা কবুল করা হয়, আর প্রত্যেক নবী সেই বিশেষ দোয়াটি করে ফেলেছেন, কিন্তু আমি আমার দোয়াটি আমার উম্মতের শাফাতের জন্য জমা রেখেছি। অতএব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সাথে শরীক না করে মারা যাবে, তারা আমার শাফায়াত প্রাপ্ত হবে। হাদিস নম্বর 4308। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম সন্তানদের সর্দার, তাতে গর্বের কিছু নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার জন্য জমিন বিদীর্ণ হবে, কবর থেকে সর্বপ্রথম আমি উঠব, এতে গর্বের কিছু নাই। আমি হব সর্বপ্রথম শাফায়াতকারী এবং সর্বাগ্রে আমার শাফায়াত কবুল করা হবে, এতেও কোনো গর্ব নেই। কিয়ামতের দিন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে, এতেও গর্বের কিছু নেই। হাদিস নম্বর 4309। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহা দুজকবাসী, যারা দুজকবাসী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। তবে কতক লোক তাদের ভুল ত্রুটি ও গুনাহের কারণে দুজকের শাস্তি ভোগ করবে। আগুন তাদের দগ্ধীভূত করবে, ফলে তারা কয়লাবত হয়ে যাবে। তখন তাদের শাফায়াতের অনুমতি দেয়া হবে, তাদের দলে দলে দুজক থেকে বের করে আনা হবে এবং জান্নাতের ঝর্ণার নিকট ছড়িয়ে রাখা হবে। তখন বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা তাদের উপর পানি ছিটিয়ে দাও, ফলে তারা প্লাবনের উপর উর্বর মাটিতে চারা গাছ গজানোর মতো গজিয়ে উঠবে। রাবি বলেন, উপস্থিত এক ব্যক্তি বলল, মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বন বাদারে বসবাস করতেন। হাদিস নম্বর 4310। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার শাফায়াত হবে আমার উম্মতের কবিরা গুনাহদের জন্যই। হাদিস নম্বর 4311। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে শাফায়াত করার অথবা আমার উম্মতের অর্ধেক জান্নাতি হওয়ার মধ্যে যে কোনো একটি গ্রহণ করার অবকাশ দেয়া হয়েছিল। আমি শাফায়াতকে গ্রহণ করেছি, কেননা তা ব্যাপক, বিস্তৃত এবং অধিক ফলপ্রসূ। তোমরা কি মনে করো যে শাফায়াত মুত্তাকিদের জন্য? না, বরং তা গুনাহগার, অপরাধী, অভিযুক্ত এবং সত্য মিথ্যার মধ্যে মিশ্রণকারীদের জন্য। হাদিস নম্বর 4312। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ঈমানদার বান্দারা সমবেত হবে। তখন তাদের অন্তরে ইলহাম করা হবে এবং তারা বলবে, কেউ যদি আমাদের প্রভুর নিকট আমাদের জন্য শাফায়াত করত, তাহলে তিনি আমাদের এই অবস্থা থেকে শান্তি দিতে পারতেন। অতএব তারা আদম আলাইহিস সালামের নিকট এসে বলবে, আপনি আদম, মানব জাতির পিতা। আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাদের দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন। আপনি আমাদের এই অবস্থা থেকে নাজাতের জন্য আপনার প্রতিপালকের নিকটে শাফায়াত করুন। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তাদের নিকট নিজের কৃত গুনাহের কথা উল্লেখ করে আক্ষেপ করবেন এবং এতে লজ্জিত হবেন। বরং তোমরা নূহ আলাইহিস সালামের নিকটে যাও,
কেননা তিনি ছিলেন পৃথিবীবাসীর প্রতি আল্লাহর প্রেরিত প্রথম রাসূল। অতএব তারা তার নিকট উপস্থিত হবে। তিনি বলেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি অজ্ঞাতে আল্লাহর নিকট যে নিবেদন করেছিলেন তা স্মরণ করে লজ্জিত হবেন। বরং তোমরা দয়াময় রহমানের প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে যাও। অতএব তারা তার নিকট আসলে তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই, বরং তোমরা মূসা আলাইহিসসালামের নিকটে যাও। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। তার সাথে আল্লাহ বাক্যালাপ করেছেন এবং তাকে তাওরাত কিতাব দান করেছেন। অতএব তারা তার নিকট উপস্থিত হবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই। তিনি একটি অন্যায় হত্যাকাণ্ডের কথা স্মরণ করবেন। তোমরা বরং আল্লাহর বান্দা ও রাসূল, তার বাক্য, তার দেয়া রূপ ঈসা আলাইহিস সালামের নিকটে যাও। অতএব লোকেরা তার নিকটে এসে উপস্থিত হবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও, যার পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা আমার নিকট আসবে এবং আমি রওনা হব। রাবি বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে এই শব্দাবলী বর্ণিত আছে। তিনি বলেন, আমি মুমিনদের দুইটি সারির মাঝখান দিয়ে অগ্রসর হতে থাকব। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের শব্দাবলীতে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার প্রভুর নিকট শাফায়াতের অনুমতি প্রার্থনা করব এবং আমাকে অনুমতি দেয়া হবে। আমি তাকে দেখামাত্র সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদাবনত অবস্থায় রাখবেন। অতঃপর নির্দেশ দেওয়া হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও বলে শোনা হবে এবং চাও দেয়া হবে। শাফায়াত করো, কবুল করা হবে। অতএব তিনি যা আমাকে শিখিয়ে দিবেন সেই বাক্যে আমি তার প্রশংসা করব। অতঃপর আমি শাফায়াত করব। তবে আমার জন্য শাফায়াতের একটা সীমা বেঁধে দেওয়া হবে। আল্লাহ শাফায়াত প্রাপ্তদের জান্নাতে প্রবেশ করাবেন। আমি পুনরায় আমার প্রভুর নিকটে ফিরে আসব এবং তাকে দেখামাত্র সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদাবনত রাখবেন। অতঃপর আমাকে বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও বলে শোনা হবে, চাও দেয়া হবে। শাফায়াত করো, কবুল করা হবে। তিনি আমাকে যে বাক্য শিখিয়ে দিবেন আমি সেই বাক্য তার প্রশংসা করব। অতঃপর শাফায়াত করব। আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে। আল্লাহ শাফায়াত প্রাপ্তদের জান্নাতে প্রবেশ করাবেন। আমি তৃতীয়বারের মতো ফিরে যাব এবং আমার প্রভুকে দেখামাত্র সিজদায় পতিত হব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সিজদাবনত রাখবেন। অতঃপর বলা হবে, হে মুহাম্মদ, মাথা উঠাও বলো, শোনা হবে। প্রার্থনা করো, কবুল করা হবে। শাফায়াত করো, মঞ্জুর করা হবে। আমি আমার মাথা উঠাবো এবং তার শেখানো বাক্যে তার প্রশংসা করব এবং তারপর আমি শাফায়াত করব এবং আমাকে একটা সীমা বেঁধে দেওয়া হবে। আল্লাহ শাফায়াতকৃতদের জান্নাতে প্রবেশ করাবেন। আমি চতুর্থবার গিয়ে বলবো, হে প্রভু, কুরআন যাদের আটক করে রেখেছে তারা ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই। রাবি বলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষে এমন ব্যক্তিকে দোজখ থেকে বের করা হবে যে শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এবং যার অন্তরে একটি গমের দানা পরিমাণ নেক আমল থাকবে। আর এমন ব্যক্তিকেও দোজখ থেকে বের করে আনা হবে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার অন্তরে থাকবে বার্লির দানা পরিমাণ নেক আমল, ঈমান। এমন ব্যক্তিকেও দোজখ থেকে বের করা হবে যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার অন্তরে অনু পরিমাণ নেক আমল থাকবে। হাদিস নম্বর 4313, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর লোক শাফায়াত করবে: নবীগণ, অতঃপর আলেমগণ, অতঃপর শহীদগণ। হাদিস নম্বর 4314, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি হব নবীগণের ইমাম, তাদের পক্ষ থেকে বক্তব্য পেশকারী এবং তাদের প্রধান সুপারিশকারী, তাতে কোনো গর্ব নেই। হাদিস নম্বর 4315, ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফায়াতের বদৌলতে
জাহান্নামী নামের একদল জাহান্নাম থেকে নাজাত পাবে। হাদিস নম্বর 4316, আবদুল্লাহ ইবনে আবুল জাতআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমার উম্মতের এক ব্যক্তির শাফায়াতে তামিম গোত্রের জনসংখ্যার চাইতেও অধিক লোক জান্নাতে যাবে। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি কি আপনি ব্যতীত অন্য কেউ? তিনি বলেন, আমি ব্যতীত। আমি আবদুল্লাহ ইবনে আবুল জাতআ জিজ্ঞাসা করলাম, আপনি কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছেন? তিনি বলেন, আমি তার নিকটে শুনেছি। হাদিস নম্বর 4317, আউফ ইবনে মালিক আল্লাহ আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আমার প্রভু আজ রাতে আমাকে কোন বিষয়ে অবকাশ দিয়েছেন? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক অবগত। তিনি বলেন, তিনি আল্লাহ আমাকে এই অবকাশ দিয়েছেন যে আমার উম্মতের অর্ধেক সংখ্যক জান্নাতে প্রবেশ করবে, অথবা তাদের নাজাতের জন্য শাফায়াতের অনুমতি থাকবে। আমি শাফায়াতের অবকাশ গ্রহণ করলাম। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে শাফায়াত লাভের যোগ্য বানান। তিনি বলেন, এই শাফায়াত প্রত্যেক মুসলমানের জন্য। হাদিস নম্বর 4318, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার এই আগুন দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ উত্তাপের দিক থেকে। যদি সেই আগুনকে দুবার পানি দ্বারা ঠান্ডা করা না হতো তবে তোমরা এর দ্বারা উপকৃত হতে পারতে না। এই আগুন মহামহিম আল্লাহর নিকট প্রার্থনা করছে যেন আবার তাকে জাহান্নামে ফেরত না নেওয়া হয়। হাদিস নম্বর 4319, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার প্রভুর নিকট অভিযোগ করে বলল, হে আমার রব, আমার একাংশ অপরাংশকে গ্রাস করেছে। তখন আল্লাহ তাকে দুবার নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে, অপরটি গ্রীষ্মকালে। তোমরা দুনিয়াতে যে ঠান্ডা অনুভব করো তা হলো দোজখে হিম শীতলতা থেকে, এবং যে গরম অনুভব করো তা হলো দোজখের আগুনের উষ্ণতা থেকে। হাদিস নম্বর 4320, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের আগুন 1000 বছর ধরে উত্তপ্ত করার পর তা সাদা রং ধারণ করে, আবার তা 1000 বছর ধরে উত্তপ্ত করার পর লাল রং ধারণ করে, আবার 1000 বছর ধরে উত্তপ্ত করার পর তা কালো বর্ণ ধারণ করে। এখন তা গভীর অন্ধকার, রাতের মতো অন্ধকার অবস্থায় আছে। হাদিস নম্বর 4321, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফিরদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে আরাম আয়েশে দিন কাটিয়েছে। বলা হবে, তোমরা ফেরেশতারা একে দোজখে একটি চুবান দাও। অতএব তাকে দোজখে একটি চুবান দেওয়া হবে। অতঃপর তাকে জিজ্ঞাসা করা হবে, হে অমুক, তুমি কি কখনো সুখের ছোঁয়া পেয়েছো? সে বলবে, না, আমি কখনো সুখের ছোঁয়া পাইনি। অতঃপর কিয়ামতের দিন ইমানদারদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে দুঃখ, কষ্ট ও বিপদাপদে জীবন কাটিয়েছে। বলা হবে, একে একটু জান্নাত দেখাও। অতঃপর তাকে জান্নাত দেখানো হবে। এরপর তাকে বলা হবে, হে অমুক, তোমাকে কি কখনো দুঃখ, কষ্ট ও বিপদাপদ স্পর্শ করেছে? সে বলবে, আমি কখনো দুঃখ কষ্টে পতিত হইনি। হাদিস নম্বর 4322, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের দেহ হবে অস্বাভাবিক মোটা, এমনটি তার একটি দাঁত হবে উহুদ পাহাড়ের চেয়েও বড়, আর তার দেহ হবে তার দাঁতের তুলনায় এত বিরাট যেমন তোমাদের কারো দাঁতের তুলনায় তার দেহ অনেক বড় হয়ে থাকে। হাদিস নম্বর 4323, আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। ইত্যবসরে হারিস ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট প্রবেশ করলেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতে আমাদের নিকট হাদিস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও হবে যার শাফায়াতে
মুদার গোত্রের লোকসংখ্যার চাইতে অধিক সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। আবার আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও হবে যে দুযোগের জন্য এত হৃষ্টপুষ্ট হবে যে এমনকি তার এক কোণা ভরে যাবে। হাদিস নম্বর 4324। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুযোগীদের জন্য পাঠানো হবে কেবল কান্নাকাটি। তারা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে ঝরতে থাকবে রক্তাশ্রু। ফলে তাদের মুখমণ্ডলে বিরাটকায় গর্ত সদৃশ গর্ত সৃষ্টি হবে। তাতে নৌযান ছেড়ে দিলে অবশ্যই তা অনায়াসে চলতে পারবে। হাদিস নম্বর 4325। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে কোনো অবস্থায় মরো না। সূরা আলে ইমরান 102। জাক্কুমের একটি বিন্দু যদি পৃথিবীতে পতিত হতো তাহলে দুনিয়াবাসীর জীবন দুর্বিষহ হয়ে যেত। আর এটাই যাদের খাদ্য হবে তাদের কি অবস্থা হবে। হাদিস নম্বর 4326। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজকের আগুন সিজদার চিহ্ন সম্বলিত স্থান ব্যতীত আদম সন্তানের সমস্ত দেহ খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা সিজদার চিহ্ন সমূহ গ্রাস করা দুজকের আগুনের জন্য হারাম করেছেন। হাদিস নম্বর 4327। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু নামক সৃষ্টিকে এনে কিয়ামতের দিন পুলসিরাতের উপর স্থাপন করা হবে, অতঃপর ডাকা হবে, হে বেহেশতবাসীগণ। তারা ভীত সন্ত্রস্ত হয়ে আবির্ভূত হবে, না জানি তাদের বর্তমান অবস্থান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। অতঃপর বলা হবে, হে দোজখবাসীরা। তারা আনন্দিত ও উৎফুল্ল হয়ে আত্মপ্রকাশ করবে, হয়তো তাদের বর্তমান অবস্থান থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে। অতঃপর বলা হবে, তোমরা কি একে চিনো? তারা বলবে, হ্যাঁ, এ হলো মৃত্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলে তাকে পুলসিরাতের উপর জবেহ করা হবে। অতঃপর বেহেশতবাসী ও দুজখবাসীদের বলা হবে, তোমরা উভয় দল স্ব স্ব স্থানে স্থায়ীভাবে অবস্থান করো, এখানে কখনো মৃত্যু নেই। হাদিস নম্বর 4328। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমি আমার সৎ কর্মপরায়ণ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তরের কল্পনা তার ধারণাও করতে পারেনি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব উপকরণাদির কথা আল্লাহ তাআলা তোমাদের বলেছেন সেগুলোর কথা বাদ দিয়েও বরং তোমরা ইচ্ছা করলে পড়তে পারো। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা আস-সাজদা 17। সূরা হুরাইরা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুররাতি আয়ুন এর স্থলে কুররাতি আয়ুন পড়তেন। হাদিস নম্বর 4329। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক বিগত পরিমাণ স্থান সমগ্র পৃথিবী ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। হাদিস নম্বর 4330। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। হাদিস নম্বর 4331। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জান্নাতের 100 তলা রয়েছে। এক তলা থেকে অপর তলার ব্যবধান আসমান জমিনের মধ্যকার দূরত্বের সমান। নিশ্চয়ই এর শীর্ষ স্তরে রয়েছে ফিরদাউস এবং মধ্যবর্তী স্তরও ফিরদাউস। আল্লাহর আরশ ফিরদাউসের উপরে অবস্থিত। এখান থেকে জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত। তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন তার নিকট ফিরদাউস নামক জান্নাত প্রার্থনা করবে। হাদিস নম্বর 4332।
উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, আছে নাকি কেউ জান্নাতের জন্য কোমর বেঁধে কর্ম সম্পাদনকারী? কেননা জান্নাতের বিকল্প বা সমতুল্য কিছু নেই। আবার প্রভুর শপথ, তার আলো ঝলমল করে বিচ্ছুরিত হয়, পুষ্পরাজি ঘ্রাণ ছড়ায়, সুরম্য অট্টালিকা সমূহ, বহমান স্রোতস্বিনী, সুমিষ্ট ফলের প্রাচুর্য, অলঙ্কারে সজ্জিতা পরমা সুন্দরী স্ত্রী, চিরস্থায়ী বাসস্থানে সবুজ শ্যামলিমাই নিয়ামতে ভরপুর, গগনচুম্বী নিরাপদ ও মনোরম বাড়িঘর। তারা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা এই জান্নাতের জন্য কোমর বাঁধলাম। তিনি বলেন, তোমরা ইনশাআল্লাহ বলো। অতঃপর তিনি জিহাদ সম্পর্কে আলোচনা করেন এবং তাতে যোগদানে উৎসাহিত করেন। হাদিস নম্বর 4333। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী সর্বপ্রথম দলের লোকদের চেহারা হবে পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদের ন্যায় উজ্জ্বল। তাদের পরবর্তী দলের চেহারা হবে আকাশের উজ্জ্বল তারকারাজির মতো। জান্নাতবাসীগণ পেশাব করবে না, পায়খানাও করবে না, তাদের নাকে শ্লেষ্মা হবে না এবং থুতুও ফেলবে না। তাদের চিরুনি হবে সোনার তৈরি, তাদের শরীর থেকে নির্গত ঘাম মিশকের ন্যায় সুগন্ধ হবে। তাদের জন্য চন্দন কাঠ ও আগরবাতি জ্বালানো থাকবে। তাদের স্ত্রীগণ হবে আয়তলোচনা হুর। তাদের চরিত্র বৈশিষ্ট্য হবে একই ব্যক্তির ন্যায়। তারা তাদের পিতা আদম আলাইহিস সালামের অবয়বে 60 হাত লম্বা হবে। হাদিস নম্বর 4331। এক, আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুয়াবিয়া, আমাশ, আবু সালেহ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উমরার সূত্রে ইবনে ফুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের অনুরূপ। হাদিস নম্বর 4334। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। এর উভয় তীর স্বর্ণপাতে মোড়ানো। এর পানি প্রবাহিত হবে নীলকান্ত মণি ও মুক্তার উপর দিয়ে। তার মাটি কস্তুরীর চাইতেও সুগন্ধযুক্ত, পানি মধুর চাইতেও সুমিষ্ট এবং বরফের চাইতেও অধিক সাদা। হাদিস নম্বর 4335। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে একটি প্রকাণ্ড গাছ আছে, এর ছায়া যে কোনো আরোহী 100 বছর ধরে অতিক্রম করতে থাকবে, কিন্তু তা অতিক্রম করতে পারবে না। তোমরা চাইলে এই আয়াত পড়তে পারো, অর্থ সম্প্রসারিত ছায়া, সূরা ওয়াকিয়া 30। হাদিস নম্বর 4336। সাইদ ইবনুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, আমি আল্লাহর নিকট প্রার্থনা করছি যে তিনি যেন আমাকে ও তোমাকে বেহেশতের বাজারে একত্র করেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেহেশতে কি বাজারও আছে? তিনি বলেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অবহিত করেছেন যে জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করে নিজ নিজ মর্যাদা অনুসারে সেখানে স্থান পাবে। অতঃপর দুনিয়ার সময় অনুসারে এক জুম্মার দিন তাদেরকে তাদের প্রভুকে দেখার অনুমতি দেয়া হবে এবং তারা তাদের মহিম আল্লাহর দর্শন লাভ করবে। তাদের জন্য তার আরশ প্রকাশিত হবে। বেহেশতের কোনো এক উদ্যানে তাদের সামনে তাদের প্রভুর তাজাল্লির প্রকাশ ঘটবে। তাদের জন্য নূর, মণিমুক্তা, পদ্মরাগ মণি, জমরুদ ও সোনা রূপা ইত্যাদির মিম্বার স্থাপন করা হবে। তাদের মধ্যকার সবচাইতে নিম্ন স্তরের জান্নাতবাসীও কস্তুরী ও কর্পূরের স্তূপের উপর আসন গ্রহণ করবে, তবে সেখানে কেউ হীন বা নীচ হবে না। মিম্বারে আসীন ব্যক্তিগণকে তারা তাদের চাইতে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট ভাববেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের প্রভুর দর্শন লাভ করব? তিনি বলেন, হ্যাঁ। সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কি কোনো সন্দেহ হয়? আমরা বললাম, না। তিনি বলেন, ঠিক সেরূপ তোমরা তোমাদের মহিম প্রভুর দর্শন লাভেও তোমাদের কোনো সন্দেহ থাকবে না। সেই মজলিসে উপস্থিত এমন কোনো লোক থাকবে না যার সামনে মহামহিম আল্লাহ উদ্ভাসিত না হবেন। এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন, হে অমুকের পুত্র অমুক, তুমি অমুক দিন এরূপ এরূপ কাজ করেছো, তা তোমার স্মরণ আছে কি?
এভাবে তিনি তাকে দুনিয়ার কতক নাফরমানি ও বিদ্রোহের কথা স্মরণ করিয়ে দিবেন। সে তখন বলবে, হে আমার প্রভু, আপনি কি আমাকে ক্ষমা করেননি? তিনি বলবেন, হ্যাঁ, আমার ক্ষমার বদৌলতেই তুমি এই স্থানে পৌঁছতে পেরেছ। এই অবস্থায় হঠাৎ তাদের উপর একখণ্ড মেঘ এসে তাদেরকে চেয়ে ফেলবে এবং তা থেকে তাদের উপর সুঘ্রাণ বৃষ্টি বর্ষিত হবে, যেরূপ সুঘ্রাণ তারা ইতিপূর্বে কখনো কিছুতে পায়নি। অতঃপর তিনি বলবেন, ওঠো, আমি তোমাদের সম্মানে মেহমানদারির আয়োজন করেছি, সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় গ্রহণ করো। তখন আমরা একটি বাজারে এসে উপস্থিত হব, যা ফেরেশতাগণ পরিবেষ্টন করে রাখবেন। সেখানে এমন সব পণ্য সামগ্রী থাকবে যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে এবং কখনো অন্তরের কল্পনা জগতে ভেসেছে। আমরা সেখানে যা চাইব তাই তুলে দেওয়া হবে, তবে ক্রয় বিক্রয় হবে না। সেই বাজারে বেহেশতবাসীগণ পরস্পরের সাথে সাক্ষাৎ করবে। উচ্চ মর্যাদা সম্পন্ন বেহেশতবাসীর সামনে অগ্রসর হয়ে তার চাইতে অল্প মর্যাদা সম্পন্ন বেহেশতবাসীর সাথে সাক্ষাৎ করবে, তবে সেখানে তাদের মধ্যে উঁচু নিচু বোধ থাকবে না। তিনি তার পোশাক দেখে পেরেশান হয়ে যাবেন। একথা শেষ হতে না হতেই তিনি মনে করতে থাকবেন যে তার পরনেও পূর্বাপেক্ষা উত্তম পোশাক শোভা পাচ্ছে। আর এরূপ এজন্যই হবে যে সেখানে কাউকে দুঃখ, কষ্ট বা দুশ্চিন্তা স্পর্শ করবে না। অতঃপর আমরা নিজেদের জায়গায় ফিরে আসব এবং স্ব স্ব স্ত্রীর সাক্ষাৎ পাবো। তারা বলবে, মারহাবা, স্বাগতম। কি ব্যাপার যে আকর্ষণীয় রূপ সৌন্দর্য নিয়ে বিচ্ছিন্ন হয়েছিলে, তদপেক্ষা উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছো। আমরা বলবো, আজ আমরা আমাদের প্রতাপশালী, মহাপ্রতাপশালী, মহিমাময় প্রভুর সাথে মজলিসে বসেছিলাম, তাই আমাদের এই পরিবর্তন ঘটেছে এবং এরূপ ঘটাই ছিল স্বাভাবিক। হাদিস নম্বর 4337। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ যাদের জান্নাতে প্রবেশ করাবেন তাদের প্রত্যেককেই 72 জন স্ত্রীর সাথে বিবাহ দিবেন। তাদের মধ্যে 2 জন হবে আয়াতুলোচনা হুর এবং 70 জন হবে জাহান্নামীদের থেকে ওয়ারাসী সূত্রে প্রাপ্ত। তাদের প্রত্যেকের স্ত্রী অঙ্গ হবে অত্যন্ত কামাতুর এবং পুরুষের অঙ্গ হবে অত্যন্ত সুদৃঢ় অটল। হিশাম ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামীদের থেকে প্রাপ্ত স্ত্রী বুঝতে সেই সব পবিত্র নারীদের বোঝানো হয়েছে যাদের স্বামীরা জাহান্নামী হয়েছে, কিন্তু স্ত্রীরা ইমানদার হওয়ার কারণে জান্নাতে প্রবেশ করেছে, যেমন ফিরদাউসের স্ত্রী জান্নাতি। হাদিস নাম্বার 4338। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন ব্যক্তি বেহেশতে সন্তান কামনা করলে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক। এসব কিছু মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে। হাদিস নম্বর 4339। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবশেষে দোজখ থেকে বের হয়ে আসবে এবং সবশেষে বেহেশতে প্রবেশ করবে, আমি তাকে অবশ্যই চিনি। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে দোজখ থেকে বের হয়ে আসবে, তাকে বলা হবে, তুমি যাও এবং বেহেশতে যাও। অতএব সে তথায় পৌঁছার পর তার মনে হবে ইতিপূর্বেই তা ভরপুর হয়ে গেছে। সে ফিরে এসে বলবে, হে প্রভু, আমি তা ভরপুর পেলাম। মহান আল্লাহ বলবেন, যাও এবং বেহেশতে প্রবেশ করো। সে পুনরায় তথায় ফিরে যাবে এবং তার মনে হবে যে বেহেশত ইতিপূর্বেই ভরপুর হয়ে গেছে। সে ফিরে এসে বলবে, হে প্রভু, তা পরিপূর্ণ হয়ে গেছে। মহামহিমাময় আল্লাহ বলবেন, তুমি যাও এবং বেহেশতে প্রবেশ করো। তথায় পৌঁছে তার মনে হবে বেহেশত পূর্ণ হয়ে গেছে, তাই সে ফিরে এসে বলবে, হে প্রভু, তা ভরপুর হয়ে গেছে। আল্লাহ বলবেন, তোমাকে দেয়া হলো পৃথিবী পরিমাণ স্থান এবং তার 10 গুণ, অথবা তোমার জন্য রয়েছে পৃথিবীর 10 গুণ। তখন সে বলবে, আপনি মালিক হয়ে আমার সাথে হাসি ঠাট্টা করছেন। রাবী বলেন, একথা বলার পর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখলাম, এমনকি তার মারির দাঁত প্রকাশিত হলো। অতঃপর বলা হলো, এই ব্যক্তি হবে মর্যাদায় সর্বনিম্ন স্তরের বেহেশতি। হাদিস নম্বর 4340। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি 3 বার জান্নাত প্রার্থনা করলে জান্নাত বলে, হে আল্লাহ,
তাকে জান্নাতে প্রবেশ করাও। আবার কোন ব্যক্তি তিনবার দোজক থেকে নিষ্কৃতি লাভের প্রার্থনা করলে দোজক বলে, হে আল্লাহ, তাকে দোজক থেকে নিষ্কৃতি দাও। হাদিস নম্বর 4341। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্য দুটি করে আবাস রয়েছে, একটি আবাস জান্নাতে এবং একটি জাহান্নামে। অতএব কোনো ব্যক্তি মারা যাওয়ার পর দোজখে প্রবেশ করলে তার জান্নাতের আবাস জান্নাতীরা ওয়ারিসি সূত্রে লাভ করবে। এটাই হলো আল্লাহর নিম্নোক্ত বাণীর তাৎপর্য। অনুবাদ, তারাই হবে ওয়ারিস। সূরা মুমিনুন 10। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ খণ্ড সমাপ্ত। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।